সুন্দরভাবে ধারণ করেছে যে তারা কোনোদিন কার হক নষ্ট করে না। আমরা আমাদের হকগুলা কিভাবে নষ্ট করি? আমরা এলাকার ভিতরে কোনো অর্থ সম্পদ থাকলে অপরের হক নষ্ট করার জন্য পায়তারা করি, চিন্তা ফিকির করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন সাব'i আরদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো সরিষা দানা পরিমাণ যদি হক নষ্ট করে, 7 তবক জমিন কিয়ামতের ময়দানে তার গলার ভিতরে ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। এ কারণে সমাজের ভিতরে আমরা সবচেয়ে বেশি যেটা অন্যায় করি সেটা হলো মানুষের হক নষ্ট করি। এগুলা নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি সর্বদাই সারা দুনিয়ার ভিতরে শুধু এই জমি জামা নিয়ে, মানুষের হক নিয়ে, শুধু বিচার আচার সব কিছু শুধু এগুলা নিয়ে। এ কারণে সম্মানিত হাজিরিন, আমরা এই কাজগুলা করব না, অপরের হক কোনোদিন নষ্ট করব না। সব কিছু মাফ হইতে পারে, কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ এটা সহ্য করেন না, এটা আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, বলনেওয়ালা শুনলেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।